বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ভারতে বসে রাজনীতি করতে পারবে না হাসিনা, বললেন নরেন্দ্র মোদী। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলে ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। এই তথ্য উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন। এরপর জানাবো, লন্ডনে নাজেহাল পলাতক আওয়ামী লীগ নেতা রেজাউল, পালিয়ে গেলেন হাসান মাহমুদ। পতিত স্বৈরাচারী শেখ হাসিনার দোসর রেজাউল করিম নাজেহাল হয়েছে লন্ডনে। শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া এবং এরপর লন্ডনে যান রেজাউল করিম। তাকে পেয়ে লন্ডনে নাজেহাল করেছে ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলু। এই ঘটনায় সেখান থেকে পালিয়ে যায় হাসান মাহমুদ। এদিকে 5 আগস্ট রাজধানীতে সমাবেশ থেকে নতুন কর্মসূচি দেবে 11 দল ঐক্য। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী 5 আগস্ট রাজধানীর পল্টনে বড় সমাবেশ করবে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দল ঐক্য। ওই সমাবেশ থেকেই জোটের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, 60 উপজেলায় হবে মেকানাইজড হাব। দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে 528 কোটি টাকা ব্যয়ে 2 বছর মেয়াদী বৃহৎ কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। সম্প্রতি একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প অনুযায়ী 2 বছর মেয়াদী 528 কোটি টাকার প্রকল্প অনুমোদন 2174 কৃষিযন্ত্র কেনা হবে। কৃষিকে যান্ত্রিকীকরণে স্বাবলম্বী করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, হিন্দু মুসলিমদের সংঘর্ষে নেপালে নিহত 3, আহত অসংখ্য মানুষ। শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী। নেপালের দক্ষিণ অঞ্চলে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই সংঘাতে আরও অনেক মানুষ আহত হয়ে পড়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে তিনি জানিয়েছেন সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, বালেন্দ্র শাহ আরও জানিয়েছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে নেপালকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দেবেন না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভারতে বসে শেখ হাসিনা আর কোনো রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ লোকসভায় নরেন্দ্র মোদীর একটি প্রতিনিধি দল বিষয়টি নিশ্চিত করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতের লোকসভা বা বাংলাদেশের যেমন পার্লামেন্ট, একে ভারতের লোকসভা বলে। ভারতের সেই লোকসভায় তারা আলাপ আলোচনা চালিয়েছে নরেন্দ্র মোদীর একটি বিশেষ প্রতিনিধি দল। তারা জানিয়েছে যে ভারতের সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা সেসব বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা শুরু করেছে। চলতি বছর বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারতের সরকারের কাছে বেশ কয়েক দফায় আমন্ত্রণ জানিয়েছে। অবস্থায় ভারত প্রতিবারই আলোচনার কথা বললে এবার নরেন্দ্র মোদীর তরফ থেকে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে তারা বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে যথেষ্ট
ভালো সম্পর্ক বজায় রেখেছে। সুতরাং এ অবস্থায় তারা শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বলে এমন কথাই জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার প্রধান। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আরও বলা হয়েছে যে যেহেতু বর্তমান বিএনপি সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আসলে কোনোভাবেই খারাপ নয়, সুতরাং বিএনপি শেখ হাসিনাকে ফেরত আনার বিষয় নিয়ে কাজ করছে এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়েও ভারতের সরকারের পক্ষ থেকে কথা বলা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় পরিস্থিতি। লন্ডনে নাজেহাল পলাতক আওয়ামী লীগ নেতার শমা রেজাউল পালিয়ে গেলেন হাসান মাহমুদ। পতিত স্বৈরাচার শেখ হাসিনা দোসর শমা রেজাউল করিম নাজেহাল হয়েছে লন্ডনে। শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যায় এবং এরপরই লন্ডনে পালিয়ে যায় শমা রেজাউল। তাকে পেয়ে লন্ডনে নাজেহাল করেছে বিএনপির ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলু। আজ পশ্চিম লন্ডনের এলপোর্ট ল্যান্ড এলাকায় আনান সেন্টার রেস্টুরেন্টে তাকে পেয়ে ছাত্রদল নেতা নেতৃত্বে 10 থেকে 12 জন ওই হোটেলে উপস্থিত হন। পরে তাকে খুনি দুর্নীতিবাজ বলে সম্বোধন করেন শমা রেজাউল করিম অসহায়ের মতো তাকিয়ে থাকে। অবশ্য তিনি অনন্য লোকজনের সহায়তায় পালিয়ে যান। এর আগেই একই জায়গা থেকে আত্মগোপনে থাকা সাবেক আইনমন্ত্রী এবং তার আগে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সেখান থেকে পালিয়ে যায়। রেস্টুরেন্টের ভিডিওতে দেখা গেছে শমা রেজাউল করিম বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। সেখানে বিএনপির নেতৃত্ববৃন্দরা তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তুমি বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করছো, তোমার যদি সাহস থাকে তুমি বাংলাদেশে ফেরত যাও, তুমি বাংলাদেশে ফেরত গিয়ে কথা বলো হাসিনার পক্ষে, দেখা যাক তুমি কতটা কি করতে পারো। তুমি বিদেশে পলাতক থেকে দেশের নিরীহ মানুষদেরকে উস্কানি দিয়ে তুমি রাস্তায় নামিয়ে দিচ্ছ হাসিনার নামে, অথচ এই হাসিনা যে গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছিল, শেখ হাসিনা যে দীর্ঘ দিন ধরে বাংলাদেশে নির্বাচন দেয়নি সেটি তুমি দেখতে পাওনি বলে এমন কথা আসলে জানানো হয়েছিল। 5 আগস্ট রাজধানীতে সমাবেশ থেকে নতুন কর্মসূচি দেবে 11 দলীয় ঐক্য। এবার 5 আগস্ট রাজধানীতে ব্যাপক সমাবেশের আয়োজন করেছে 11 দলীয় ঐক্য। 11 দলীয় ঐক্যের প্রধান ডাক্তার শফিকুর রহমান তিনি নেতাকর্মীদের এসব কথা জানিয়েছেন। আর সেখান থেকেই আগামীতে 5 আগস্টের পর দেশ জুড়ে এক বড় নতুন কর্মসূচির ঘোষণা দেবে 11 দলীয় ঐক্য। আজ 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে এক বৈঠকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আরও বলা হয়েছে যাতে করে দেশ জুড়ে স্বৈরাচার শেখ হাসিনার মতো তারেক রহমান দেশটাকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করার ষড়যন্ত্র শুরু করেছে তার এই ধরনের কার্যক্রমকে পুরোদমে মুছে দেওয়া যায়। দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আরও ব্যাপক কার্যক্রম শুরু করতে হবে। কিন্তু বিষয়গুলো আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বিএনপি সরকার যে ধরনের অরাজক পরিস্থিতির জন্ম দিয়েছে সেটা আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। বিএনপি আসলে দেশের জনগণকে আওয়ামী লীগের মতোই ব্যবহার করতে চাইছে। এজন্য এদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এই মুহূর্তে আর কোনো কিছু আসলে আমাদের থামাতে পারবে না। আমরা বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের জন্য 5 আগস্টের দিন আমরা নতুন কর্মসূচি শুরু করব। সেই কর্মসূচির মাধ্যমে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই বলে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। আসলে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কি হয়, সেটি কোন দিকে যায় সেই বিষয়গুলোই ব্যাপকভাবে দেখা হচ্ছে। 60 উপজেলায় হবে মেকানাইজড হাব। দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে 528 কোটি টাকা ব্যয়ে 2 বছর মেয়াদী বৃহৎ কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। সম্প্রতি একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। 2 বছর মেয়াদী 528 কোটি টাকার প্রকল্প 2174 কৃষি যন্ত্র কেনা হবে। কৃষিকে যান্ত্রিকীকরণে স্বাবলম্বী করার চিন্তাভাবনা করেছে বর্তমান সরকার। এজন্য 60টি উপজেলায় মেকানাইজড হাব প্রতিষ্ঠিত হবে। আর এই প্রতিষ্ঠিত মেকানাইজড হাবটি আসলে সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
ইস্যু হিসেবে দাঁড়াবে এবং এই মেকানাইজড হাব থেকেই মূলত সবকিছু যেন সুন্দরভাবে করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে জিয়াউর রহমান যেভাবে কৃষিকে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন, তারেক রহমান একই পথে হাঁটছেন। তিনি খাল খননের পাশাপাশি দেশটাকে আবার একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি দেশটাকে আবার একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অবস্থায় দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় এবং পুরো বাংলাদেশ আসলে কোন দিকে এগিয়ে যায় সেসব বিষয় নিয়ে আসলে সবাই ব্যাপক কার্যক্রম শুরু করেছে। অবস্থায় পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি দেখভাল করতে হবে।